আমাদের স্পষ্ট কথা, এখানে কোনো ছাড় নাই। ড্যাবের কোনো সদস্য যদি অনৈতিক কোনো কাজের সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে ড্যাব ব্যবস্থা নেবে। এবং শুধু ব্যবস্থা না, দরকার হলে তার বিরুদ্ধে মামলা, তার মধ্যে যা কিছু প্রয়োজন আমরা তাই করব। আর এখানে যে ঘটনাটা বলা হয়েছে, সেই ঘটনার ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন আমরা ড্যাবের পক্ষ থেকে শুধু যে চিকিৎসা সুরক্ষা আইন না, আমরা রুগী সুরক্ষা আইন দুটোর উপরে গুরুত্ব, শুধু চিকিৎসকদের সুরক্ষা দিলে হবে না, রুগীদেরও সুরক্ষা দিতে হবে। এই দুটা সমন্বয় করে আমরা প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই দুটার মাধ্যমে আমরা যেরকম চিকিৎসকদের সুরক্ষার চিন্তা করব, পাশাপাশি আমরা রুগীর সুরক্ষার কথাও চিন্তা করব। আমাদের স্বাস্থ্য খাতে আমাদের প্রধানমন্ত্রীর যেই প্রতিশ্রুতি, আমরা হেলথ কার্ড বলেন, আমরা সবার জন্য স্বাস্থ্য বলেন, আমরা এই মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মসূচিতে, আমরা সেই সমস্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। পাশাপাশি দেশের স্বাস্থ্য পরীক্ষা সাময়িকভাবে উন্নতি করার জন্য যা যা প্রয়োজন তাই আমরা করব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী যেটি চান সেটি একটি বাংলাদেশের যে ভঙ্গুর একটা স্বাস্থ্য খাত এবং এদেশে যে ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, একটি দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য খাতকে একটি নির্দিষ্ট স্ট্রিম লাইনে আনা এবং ওনার উদ্দেশ্য হচ্ছে যে একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, যাতে একটি প্রতিটি মানুষ, সেটি একজন সবচাইতে আর্থিকভাবে নিম্ন স্তরের মানুষই হোক আর উচ্চ স্তরের মানুষই হোক, প্রত্যেকেই যাতে এই দেশে একটি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে এবং স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত করতে পারে সেই জনের ব্যবস্থা উনি করার পরিকল্পনা নিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যেই হেলথ কার্ড সহ রেফারেল ব্যবস্থা সহ এই ধরনের অনেক ব্যবস্থা এবং বিশেষ করে প্রতিরোধমূলক ব্যবস্থা বাংলাদেশের জোরদার করা। কারণ বাংলাদেশে 20 কোটি মানুষের এই দেশে যে পরিমাণ মানুষ অসুস্থ হয়, সব মানুষকে সুস্থ করে তোলা মতো ক্যাপাবিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার বা স্থাপনা যাই বলেন এবং জনবল আমাদের দেশে এখন পর্যন্ত সেভাবে গড়ে ওঠেনি। সুতরাং রোগ প্রতিরোধের উপরে অধিক জোর দেওয়া এবং রোগ হওয়ার পরে যাতে একটা সুস্থ সেবা পায় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা, তার জন্য জনবল এবং তার জন্য আধুনিক যন্ত্রপাতি সহ এবং সেই জন্য মানুষকে সচেতনতা করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উনি সেটি গ্রহণ করবেন বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন। এবং বিশেষ করে চিকিৎসকদেরকে উনি বলেছেন যে আপনারা মানবিক চিকিৎসক হন, যাতে দেশের মানুষ আপনাদের শুধু একজন ডাক্তার হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবে, মানবিক চিকিৎসক হিসাবে আপনাদেরকে আমাদের পাশে পায়। এবং আমরা র্যাবের চিকিৎসক সহ এই দেশের চিকিৎসকবৃন্দ আমরা ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর এই কথায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ যে দেশের সকল স্তরের মানুষকে আমরা সর্বস্তরের মানুষকে চিকিৎসা দেব এবং কোনোরকম উচ্চ